মাই চ্যানেল দীপালি ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটু অন্যরকম ভিডিও হবে। অন্যরকম ঠিক নয়, আমি যেটা করি ওটাই হবে, তবে একটু অন্যরকম আর কি। মানে আমার মা অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন 2003 সালে। তো বাবা ছিলেন, তো বাবাও এই মানে এখনও 1 বছর হয়নি উনিও চলে গেছেন আমাদের ছেড়ে। তো যাই হোক, সেটার একটা দুঃখ তো আমাদের মধ্যেই আছে যে মাকে আমরা অনেক আগে থেকেই পাইনি। তো বাবাকেও মোটামুটি পেয়েছিলাম, তাও বাবা অসুস্থ ছিলেন, তারপর উনি মানে মারা গেছেন। ওই জামাই ষষ্ঠীর দিন কিছু রান্না বান্না করেছিলাম, আর সেটাই আমি মানে খাইয়েছিলাম তোমাদের দাদাভাইকে। তো সেই রান্নাবান্নাগুলো আমি কিছু কিছু ভিডিও করে রেখেছিলাম। মানে সেই ভিডিওগুলোই আমি ভাবলাম তাহলে এক কাজ করি, জামাই ষষ্ঠীর ব্লগ তো সবাই বা ভিডিও তো সবাই দিচ্ছে, তো আমিও তাহলে একটু জামাই ষষ্ঠীর ভিডিও এইভাবেই যেগুলো করেছি সেগুলোই আমি একটু ভিডিওটা দিয়ে দিই। তো তাই আর যদিও জামাই ষষ্ঠী আজ অনেক দিন হয়ে গেল, তবু আমি আজকে ওই জামাই ষষ্ঠীর ভিডিওটাই মানে আপলোড করলাম। তো কিছু রান্না করেছিলাম, মনটাও ভালো লাগছিল না, কেউ নেই, বাবা নেই, মা নেই, বুঝতেই পেরেছো আমরা এখন অনাথের পর্যায়ে পড়ে যাই। তো যাই হোক হোক, তবুও জামাই তাই একটু করে দিলাম আর কি। তো এরকমভাবে কোনো দিন সেভাবে করিনি, তাই ভিডিও করা হয়নি। তো এবারে আমি ভাবলাম না করি, একটু ইচ্ছে হলো। মেয়েও ছিল বাড়িতে, বললো মা তুমি একটু বাবাকে একটু জামাই ষষ্ঠী যেহেতু আছে, তুমিও বাবাকে কিছু রান্না করে খাওয়াও। তো তাই আমি সেগুলো রান্না করেছিলাম, আর সেগুলোই তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো সেটাই আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবেই আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি সারা জীবন। আর অবশ্যই একটা কিন্তু লাইক দিয়ে দেখো, ভিডিওটা খুব একটা বড় হচ্ছে না, লাইক দিয়ে দেখো, আর একটা মিষ্টি কমেন্ট করো, আর রান্নাগুলো কেমন হয়েছে বলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর পুরনো নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। তো তাহলে চলো, ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে, চলো আর কথা বাড়াবো না। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, আমি যা যা করেছিলাম ওইগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে কিছু কুমড়ো আর আলু আমি কেটে নিয়েছিলাম, আলু যাতে একটু বড়া ভাজবো। তো দেখো, সেটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে নুন হলুদ মাখানোর পরে কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তারপরে একটা বাটি নিয়েছিলাম, বাটিতে দেখো পরপর কী কী দিচ্ছি একটু দেখে নাও। প্রথমে আমি দিলাম কিছুটা বেসন, তারপরে কী দিব দেখো, তারপর দিলাম কিছুটা চালের গুঁড়ি। তো কিছুটা চালের গুঁড়ি দিয়েছিলাম, তারপর এরপর দিয়েছিলাম কিছুটা লবণ, তারপর সাদা জিরে আর গোটা জিরে, তারপর দিয়েছিলাম কিছুটা সাদা জিরে আর কালো জিরে, তারপর কিছুটা হলুদ আর একটু চিনি, আর একটু দিয়েছিলাম সাদা তেল দিয়ে এবারে জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে, অবশ্যই ঠান্ডা জল দিয়ে গুলেছিলাম। তো তার আগে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা ভালো আসে। তো দিয়ে এটাকে খুব ভালো করে আমি ফেটিয়েছিলাম। আর দিয়েছিলাম, হ্যাঁ, একটু গোটা পোস্তও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে যাচ্ছিলাম, গোটা পোস্ত দিয়েছিলাম, যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো তাই একটু অসুবিধা হচ্ছে। তো দেখো, এটাকে আমি ভালো করে ফেটিয়েছিলাম, হাত দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়েছিলাম কিন্তু। তো তারপর ফেটানো হয়ে যাওয়ার পর সেটাতে আমি ওই আলু আর কুমড়োগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। তেলটা গরম হতে আমি এগুলোকে একে একে করে ভেজে নিয়েছিলাম। তো তোমরা ঠিক আছে সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ কোথাও যেও না। আর অবশ্যই একটা লাইক দিয়ে দাও, যে ভুলে গেছো সে একটা লাইক দিয়ে দাও। আর প্লিজ একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আর ভালো লাগলেই কিন্তু ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো ঠিক আছে, আর বকবক করছি না, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে আমার এই কুমড়ো আর আলুটা ভাজা হয়ে গেছে, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর দেখো আবার একটা অন্য রান্নায় চলে এসেছি। এটা হচ্ছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছানাটা আমি একটু বেটে নিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি। তো ছানাটা বেটে নিয়েছি। এই ছানাটায় আমি মানে 1 কেজি ছানা নিয়ে এসেছিলাম, মানে 1 কেজি দুধ নিয়ে এসেছিলাম, ওই যে আমুলের দুধ পাওয়া যায়।
মানে মাদার ডেয়ারির দুধ পাওয়া যায়, ওই 1 কেজি দুধ থেকে আমি ছানা কেটেছিলাম। তো সেই ছানাটাকে আমি রেখে দিয়েছিলাম। তো তারপরে সেই ছানাটাকে আমি মানে কি বলবো, একটু ময়দা, একটু কী দিলাম যেন, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলার গুঁড়ো, তাহলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। তো গরম মশলা লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল। দিয়ে ওটাকে মাখিয়ে ভালো করে আমি বড়া ভেজে নিচ্ছি। দিয়ে তারপর ওই বড়াটা দিয়ে আমি একটা তরকারি করেছিলাম, সেই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি গোটা জিরে দিয়ে দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম। দেওয়ার পরে ওটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর ওই একটা বাটনা করে রেখেছিলাম, ওই বাটনাটা থেকে অর্ধেকটা বাটনা আমি দিয়ে দিয়েছিলাম। তো এই বাটনাতে ছিল কিন্তু চারমগজ, কাজু, কিশমিশ আর আদা, এই কটা জিনিসই ছিল। কাজু, কিশমিশ, আদা আর চারমগজ, আর হ্যাঁ, কাঁচা লঙ্কাও ছিল, বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। তো ওই বাটনাটাই ছিল, এতে আর কিছু ছিল না। এটা একটু নিরামিষই করেছিলাম আমি। তো ওই বাটনাটাকে আমি তেলে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেই বাটনা ধোয়া জলটাও আমি এতে অ্যাড করেছিলাম, করে এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম। আর যেহেতু কাজু দেওয়া ছিল, তাই আমি ঘন ঘন নাড়াচাড়া করছিলাম। তারপর দেখো, একটু অল্প লবণ অ্যাড করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম অল্প হলুদ গুঁড়ো। তারপরে দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম অল্প চিনি। দিয়ে আর একটু ওই বাটনা ধোয়া জলটা ছিল, সেই জলটা দিয়ে এটাকে একটু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছিলাম। তো দেখো, কষানো আমার হয়ে গেছে। তো আমি কিন্তু আগে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, ছোট ছোট করে আলু, যেরকম পোস্তের আলু কাটে তার থেকে একটু সামান্য বড় করে আলুগুলো কেটেছিলাম। দিয়ে আমি ভাজা তেলে ভালো করে ছাঁকা তেলে ভেজে নিয়েছিলাম। তো সেই আলুটাও মেতে অ্যাড করে দিয়েছিলাম, দিয়ে আর অল্পখানি কষিয়ে তারপরে আমি গরম জল অ্যাড করেছিলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। স্বাদটা কিন্তু অপূর্ব হয়েছিল, যেহেতু পরে দিচ্ছি ভয়েস, তাই তোমরা বুঝতে পারছো। খেয়েছিলাম তো, দারুণ হয়েছিল টেস্টটা, বড়াগুলোও ভালো হয়েছিল। তো দেখো, এই যে গরম জল করে রেখেছিলাম, বলেছিলাম না গরম জল অ্যাড করবো, তো গরম জল অ্যাড করে দিয়েছিলাম। আর আলুগুলো তো ভাজা করার সময়ই সেদ্ধ হয়ে গেছিলো, তাই বেশিক্ষণ রান্না করতে হয়নি। আর বড়া তো অলরেডি আমি ভেজে রেখেছিলাম। আলুগুলো একটু সেদ্ধ হতে বাকি আছে, আমি দেখে নিলাম, তাই আর একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর ঢাকা চাপা খুলে দেখেছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এতে আমি গোটা কাঁচা লঙ্কা দুটো অ্যাড করেছিলাম। তো কাঁচা লঙ্কাগুলো বেশি কাঁচা পাকা লঙ্কাই ছিল, ওই দুটো অ্যাড করেছিলাম। আর বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, ভেজে রাখা যে ছানার বড়াগুলো, সেগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম। আর ছানার বড়া যেহেতু জলটা টেনে নেবে, তাই বেশিক্ষণ আর এটা আমি রান্না করব না, একটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে দিয়েছিলাম, কেননা এটা একটু ঝোল ঝোলই আমি রেখেছিলাম। তো দেখো, আমার আলুগুলো এবারে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আর দুটো জিনিস এতে মিশিয়েছিলাম, দিলেই আমার ফাইনাল রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, একটু ঢাকা চাপা রেখেছিলাম, ঢাকা চাপাটা খুলে 2 চামচ আমি ঘি, 2 চামচ ভালো ঘি আমি এতে অ্যাড করেছিলাম, আর করেছিলাম একটু গরম মশলার গুঁড়ো। তো এই ব্যাস, দিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। তারপর করেছিলাম, দেখো আমি একটু চাটনি করেছিলাম, তো সেই চাটনিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। তো আমি কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু গোটা পাঁচ ফোড়ন একটু দিয়েছিলাম,
আর দিয়েছিলাম একটা লঙ্কা কেটে, এটাও কিন্তু কাঁচা পাকা লঙ্কা কেটেই দিয়েছিলাম। দিয়ে তারপরে ওই একটা তোমাদের দাদাভাইকে একটা আম আনতে বলেছিলাম, কাঁচা আম, তো একটা কাঁচা আম এনেছিলো। তো আমটা কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, আমি পরে এতে একটু লেবুও অ্যাড করতে হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা করে রাখতে পারিনি, তো তাই আগে থেকেই বলে দিলাম। এই কাঁচা আমটা একদম মিষ্টি ছিল, একটু টক ছিল না। আর চাটনি তো জানো একটু টকটক না হলে ভালো লাগে না, তাই তো আমটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল ঢেলে দিয়েছিলাম, যেমন নর্মালি করে। আর তোমাদের দাদাভাই একটু পাতলা পাতলা চাটনি খেতে ভালোবাসে, তাই আমি একটু জলটা বেশি দিয়েছিলাম, যাতে একটু জুসটা পাতলা পাতলাই থাকে। তো দেখো আমার চাটনিটাও কমপ্লিট, তারপর চিনি অ্যাড করে দিলাম। তারপরে যেটা হচ্ছে মেন, এটা হচ্ছে ইয়ে মানে কি বলে চিকেন রান্না করেছিলাম। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের কোলেস্টেরল আছে, তারপরে আমরা মানে খাসির মাংসটা খাওয়া ঠিক নয়, তাই চিকেনই করেছিলাম। তবে তোমাদের দাদাভাই যে চিকেনটা এনেছিল না, একদম দেশি চিকেন, মানে পুরো খাসি, স্বাদটা পুরো খাসিরই এসেছিলো। এবং রান্না করতেও আমাকে খুব মানে দম পেতে হয়েছিল, মানে অনেকক্ষণ লেগেছিলো সেদ্ধ করতে। আমি ভেবেছিলাম কড়াইতেই রান্না করব আজকে, আমি আর প্রেশার কুকারে করব না, কিন্তু শেষ অবধি দেখেছিলাম। তোমরা আলুগুলো দেখে নিই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আলুগুলোকে আমি গোটা গোটা রেখেছি বড় বড়, কেননা যে ভেবেছিলাম মনে হয় এটা সেদ্ধ হবে, কড়াইতেই করব, কিন্তু লাস্ট অবধি আমাকে কিন্তু সেই প্রেসার কুকারে মাংসগুলোকে সিটি মারতে হয়েছিল, এতটাই শক্ত ছিল, মানে কিন্তু টেস্টটা পুরো খাসির মতোই আসছিলো। তো দেখো এখানে ফাইনাল লুক সব কিছু দেখে দিলাম। এখানে আমি আইসক্রিমের উপরে এই লাল মানে এগুলোকে কী বলে, গোলাপ জামুন আনতে বলেছিলাম, ওইটাকে গরম করে দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে ছিল মিষ্টি দই, আর এই যে প্লেটগুলো সাজিয়ে দিয়েছিলাম, সাজিয়ে দিয়ে আমি তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। তো পাঁপড়ও ভেজেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পাঁপড় ভাজা, মিষ্টি দই, আম ভাজা, আর এটা হচ্ছে সেই ছানার তরকারি, এটা মাছের তরকারি একটা করেছিলাম, তো সেটাও শেয়ার করা হয়নি। আর এই মাংস, এই